স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে আজ আশা কর্মীদের, আর এবার বেলদা স্টেশনের ছবি দেখাবো। আর সেখানেও আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল। পুলিশের বিরুদ্ধে আশা কর্মীদের স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এমনই অভিযোগ। বেতনটা দিয়ে দেবে, আমার বেতন বন্ধ হলে দুদিন পরে বেলদা স্টেশনে এখন আশা কর্মীদের আটকাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি করে রেলের জায়গায় আসা আমরা দেখবো। সবাই যান, সবাই স্টেশনে যান। কোনো অর্ডার থাকলে দেখান, কোনো অর্ডার থাকলে দেখান। টেলিফোনের মধ্যে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, সেই ছবি আমরা দেখালাম বেলদা স্টেশন, এবং সেখানেও এই আশা কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা কি আসতে পেরেছেন? হ্যাঁ দেখো, অমৃতা, সবাই যেতে পারেনি, তবে কয়েকজন কিন্তু উঠতে পেরেছে। শুধুমাত্র বেলদা নয়, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এবং মেদিনীপুর দুই স্টেশনে কিন্তু একই ছবি ছিল। আজ সকালবেলায় যখন আশা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য স্টেশনে পৌঁছেছিল, তখন স্টেশন চত্বরেই একেবারে তাদেরকে বাধা দেওয়া হয় এবং স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হয়, এবং দুই স্টেশনে একই ছবি ছিল। এবং মেদিনীপুর স্টেশনে বাধা পাওয়ার পর মেদিনীপুর স্টেশন থেকে সামান্য দূরে রাঙামাটি ফ্লাইওভারের নিচে রেল লাইনের ওপর শুয়ে পড়ে আশা কর্মীরা। সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুনেছে যে তাদেরকে কেন স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে কেন যেতে দেওয়া হচ্ছে না। তারপর কিছুক্ষণ বিক্ষোভ চলার পর কিন্তু জিআরপি এসে সেই রেল লাইন থেকে তাদেরকে তুলে দেয়। তবে সকাল থেকে কিন্তু একই ছবি ছিল মেদিনীপুর এবং বেলদায়। যেহেতু আশা কর্মীদের সংগঠনের জেলা সম্পাদিকা, তাকে এই মুহূর্তে পুলিশ আটক করেছে বলে অভিযোগ কিন্তু আশা কর্মীদের। তবে তাদের এমনটাও বক্তব্য যে তাদের সবাইকে আটকাতে পারেনি। এরই মধ্যে বেশ কয়েকজন তারা কিন্তু ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অমৃতা, ধন্যবাদ সৌমেন। বেতনটা দিয়ে দেবে, আমার বেতন বন্ধ হলে দুদিন পরে বেলদা স্টেশনে এখন আশা কর্মীদের আটকাচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জেলায় জেলায় আশা কর্মীরা যারা স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিতে চান, তারা বিভিন্ন জেলা থেকে যখন রওনা হচ্ছিলেন, মালদা স্টেশনের ছবি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে রাখলাম। অন্যদিকে বেলদা স্টেশনের ছবিও দেখছেন, আর সেখানেও আশা কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে স্টেশনে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ। অর্থাৎ যে ছবি আপনাদের সামনে রেখেছি, আজকে আশা কর্মীদের যে স্বাস্থ্য ভবন অভিযান আছে, সেই অভিযানে অংশ নিতে জেলা থেকে আশা কর্মীরা তারা আসার চেষ্টা করছিলেন, তাদেরকে বিভিন্ন জেলায় বাধা দেওয়া হয়। তবে এর আগে 7ই জানুয়ারি আশা কর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। ন্যূনতম বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। খেলা মেলা ভোটে পরীক্ষা কেন্দ্রের ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি রাজ্য সরকার তাদের ইনসেন্টিভ দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তারা। আন্দোলনকারী আশা কর্মীদের দাবি, তাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে। আর এই দাবি আদায়ের জন্য আজ আরো বড় জমায়েত করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আশা কর্মীরা। বিজেপি শাসিত রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গে আশা কর্মীরা বেশি টাকা পান দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেউ দাবি জানালে রাজনৈতিক আন্দোলন দেগে দেওয়া ঠিক নয়, অসত্য কথা বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পাল্টা আশা কর্মী সংগঠনের তরফে দাবি করা হয়েছে। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল তো অবশ্যই আছে। যে স্থায়ী ভাতা তারা পান, সেটা সম্পূর্ণ তো স্টেট কফার থেকে। টাকার অঙ্কটা হচ্ছে 5,250। এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? কেউ যদি কারোর ন্যায্য দাবি নিয়ে, ন্যায্য অধিকার নিয়ে, তার বঞ্চনা নিয়ে, না পাওয়া নিয়ে
এটা নিয়ে যদি কোথাও কোনো একটা ক্ষোভ, কোনো কিছু চায়, কোনো দাবি করে, কোনো আন্দোলন করে, তাহলে তাতেও একটা রাজনৈতিক তকমা এটা লাগিয়ে দিতে হবে। একের পর এক রেল দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। অবশেষে পশ্চিমবঙ্গে 443 কিলোমিটার রুটে কবচ 4.0 বসানোর ছাড়পত্র দিল রেল বোর্ড। বরাদ্দ হয়েছে 223 কোটি 83 লক্ষ টাকা। আপাতত পূর্ব রেলের গুরুত্বপূর্ণ 15টি সেকশনে এই কবচ 4.0 সিস্টেম বসানো হচ্ছে। গত দুদিনে রাজ্যের দুই প্রান্ত থেকে বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত সহ একাধিক ট্রেনের সূচনা করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সফরের পরই এবার সুরক্ষায় নজর দিল ভারতীয় রেল। বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা কবচ 4.0 ছাড়পত্র দিল রেল বোর্ড। রেল লাইনে এই প্রযুক্তি বসানো হলে আগামী দিনে সুরক্ষা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কি এই কবচ 4.0? কবচ এমন এক প্রযুক্তি যা দুটো ট্রেনের সংঘর্ষ আটকাতে সক্ষম। একই লাইনের ওপর দুটি ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে কবচ। সেই অনুযায়ী আগেভাগেই ট্রেনের চালককে সতর্ক করে দেয় এই প্রযুক্তি। ইঞ্জিনে বসানো যন্ত্রের মাধ্যমে অনবরত সিগন্যাল দিতে থাকে কবচ, যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। কবচ শুধু সতর্কই করে না, চালকের থেকে কোনো পদক্ষেপ না হলে এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতিবেগও কমিয়ে দেয়। গত কয়েক বছরে কখনো বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে রেল দুর্ঘটনা ঘটেছে, কখনো ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আবার কখনো চক্রধরপুরে মালগাড়িতে ধাক্কা মেরে বেলাইন হয়ে গেছে হাওড়া মুম্বাই সিএসএমটি মেল। শয়ে শয়ে মানুষের মৃত্যু, বহু মানুষের আহত হওয়া প্রশ্ন তুলে দিয়েছে রেলের সুরক্ষা নিয়ে। এই প্রেক্ষাপটে এবার দুর্ঘটনা এড়াতে এ রাজ্যে প্রথম কবচ সিস্টেম বসানোয় শিলমোহর পড়ল। পশ্চিমবঙ্গে মোট 3825 কিলোমিটার রেলপথ রয়েছে। তার মধ্যে পূর্ব রেলের 443 কিলোমিটার রুটে কবচ 4.0 বসানোর ছাড়পত্র মিলেছে। বরাদ্দ করা হয়েছে 223 কোটি 83 লক্ষ টাকা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে পূর্ব রেলের গুরুত্বপূর্ণ 15টি সেকশনে এই কবচ 4.0 সিস্টেম বসানো হবে। সেগুলির মধ্যে রয়েছে হাওড়া সাঁতরাগাছি, লিলুয়া বেলুড় মঠ, তারকেশ্বর গোঘাট, রামপুরহাট দুমকা, আজিমগঞ্জ মুর্শিদাবাদ, লক্ষ্মীকান্তপুর নামখানা, কাঁকুরগাছি বালিগঞ্জ, কৃষ্ণনগর সিটি লালগোলা, আসানসোল বার্নপুর। 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই কবচ প্রযুক্তির সঙ্গে পরিচিতি ঘটে। তখন শুধুমাত্র লোকোতেই অ্যান্টি কলিশন ডিভাইস বসানোর কথা বলা হয়। পরবর্তীকালে 2020 পর নতুন নামকরণ করা হয় কবচ, আর বর্তমানে কাজে লাগানো হচ্ছে আধুনিক প্রযুক্তি কবচ 4.0। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।